আচ্ছা, কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি দেয়ালের সাথে কথা বলছেন? আপনি দোয়া করছেন, কাঁদছেন, কিন্তু মনে হচ্ছে আপনার কথাগুলো আসমান পর্যন্ত পৌঁছাচ্ছেই না? আমরা ভাবি আল্লাহ বোধহয় অনেক দূরে, অথচ আল্লাহ বলছেন তিনি আমাদের ঘাড়ের রগের চেয়েও কাছে। তাহলে সমস্যাটা কোথায়? আজ আমি আপনাকে এমন একটি সিক্রেট বা গোপনীয় বিষয়ের কথা বলবো, যা জানলে আপনার দোয়া করার ধরন আজকেই বদলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আমরা সবাই আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ বন্ধু হওয়ার চেষ্টা করি না। ধরুন, আপনার এমন একজন বন্ধু আছে যে শুধু বিপদে পড়লেই আপনাকে ফোন দেয়, বাকি সময় খবর নেয় না। আপনি কি তাকে সাহায্য করতে চাইবেন? আল্লাহ দয়ালু, তিনি অবশ্যই দেবেন, কিন্তু দোয়া কবুলের প্রথম শর্ত হল কৃতজ্ঞতা। আমরা অভিযোগ করি বেশি, শকর করি কম। আজ থেকে একটি প্র্যাকটিস শুরু করুন। দোয়ার শুরুতে নিজের কোনো অভাবের কথা না বলে ৫টি এমন নিয়ামতের কথা বলুন যা আল্লাহ আপনাকে দিয়েছেন। দেখবেন আপনার দোয়ার ওজন কত বেড়ে যায়। দেখুন, সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক আজেবাজে জিনিস দেখে সময় নষ্ট করি, কিন্তু আপনি যদি আপনার ফিডকে এমন সব কথা দিয়ে সাজাতে চান যা আপনার মানসিক শান্তি নিশ্চিত করবে, তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে অন্তত দিনে একবার হলেও আপনার সামনে আল্লাহর কোনো বার্তা পৌঁছাবে। দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই আল্লাহ ওপর ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস থাকতে হবে। অনেক সময় আমরা দোয়া করি এই ভেবে যে দেখি না কবুল হয় কিনা। এই দেখি না শব্দটাই আপনার দোয়া কবুলের পথে বাধা। হাদিসে আছে, আল্লাহ বান্দার সাথে তেমন আচরণই করেন যেমনটা বান্দা আল্লাহর প্রতি ধারণা রাখে। আপনি যদি 100% বিশ্বাস নিয়ে হাত তোলেন যে আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না, তবে আসমানের মালিক আপনার হাত ফেরাতে লজ্জা পান। দোয়া কবুল হওয়ার রহস্য আপনার চোখের পানিতে নয়, বরং আপনার হৃদয়ের ওই অটল বিশ্বাসে লুকিয়ে আছে। আজ রাতে শোয়ার আগে শুধু একবার বলবেন, হে আল্লাহ, আমি আপনার ওপর ভরসা করলাম। দেখবেন কতটা হালকা লাগে। আপনার মনে যদি কোনো বিশেষ দোয়া থাকে যা আপনি দীর্ঘদিন ধরে চাচ্ছেন, কমেন্ট বক্সে শুধু ইনশাল্লাহ লিখুন। আমরা সবাই মিলে একে অপরের জন্য দোয়া করব।